আপাতত মনে করেন যে 10 থেকে 15 জন মারা গেছে অলরেডি। আচ্ছা, তো এদের কোনো নিস্তার নাই, মারা যেতে হবে, কোনো বুদ্ধি নেই। পাটাটা যখন ওরা তৈরি করে ছেনি দিয়ে মারে, তখন ওই যে ধুলটা আসে না, ওই ধুলের মানে লাগ দিয়ে ঢোকার মাত্র ওটা আপনার লারি লারি বসে যাবে। আচ্ছা, ওরা কোনো পৃথিবীর কোনো ডাক্তার নাই যে ওকে বাঁচাতে পারে। আচ্ছা, কথা বলা কি মহাজনের নিষেধ আছে না ভাই? এখন এটা বলতে পারবো না, ওরাও বলতে চায় না আসলে। পাড়া এক জায়গাতে, আমি এক জায়গা। ভিউয়ার্স, জয়পুরহাট সদর হতে রওনা দিয়েছি আক্কেলপুর উপজেলার দিকে। সোজা পিচ ঢালা রাস্তা, আর রাস্তার দুই পাশে গাছের সারি আপনার মনকে প্রশান্তি দিবে। জয়পুরহাট জেলা 5টি উপজেলায় বিভক্ত। আমি যাচ্ছি আক্কেলপুর উপজেলায়। জয়পুরহাট থেকে আক্কেলপুর উপজেলার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। জয়পুরহাট সদর হতে বাস অথবা অটো দুইভাবেই যাওয়া যায় আক্কেলপুরে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আক্কেলপুর উপজেলায়। এখন সকাল 9টা। গরম গরম পুরি ভাজা হচ্ছে, সাথে রয়েছে গরম মিষ্টি। আমি গরম পুরি আর মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারলাম না, ঝটপট হাত ধুয়ে বসে পড়লাম খাওয়ার টেবিলে। এখানে সকালের নাস্তা সেরে ভ্যানে উঠলাম চক্করপাড়া গ্রামে যাওয়ার জন্য। আক্কেলপুরের চক্করপাড়া গ্রামে রয়েছে বেশ কয়েকটি শিলপাটা তৈরির কারখানা। এই শিলপাটা তৈরি করা হয় পাথর কেটে, কিন্তু এ কাজে মৃত্যু ঝুঁকি আছে জেনেও বেশি আয়ের আশায় তা করে যাচ্ছেন শিলপাটা শ্রমিকরা, সেটি দেখানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো এই শিল্প সম্পর্কে কেউই কিছুই বলতে চাচ্ছে না। সবাই কেমন জানি সংকোচ করছে। অনেক অনুরোধ করে এই গ্রামের একজন বাসিন্দা কথা বলতে রাজি হয়, তার কাছ থেকেই শুনলাম এই মরণ পেশা সম্পর্কে। এটা হলো যখন আপনার হলো পাটাটা যখন ওরা তৈরি করে ছেনি দিয়ে মারে, তখন ওই যে ধুলটা আসে না, ওই ধুলের মানে লাগ দিয়ে ঢোকার মাত্র ওটা আপনার লারি লারি বসে যাবে। ওরা কোনো পৃথিবীর কোনো ডাক্তার নাই যে ওকে বাঁচাতে পারে। ওটা ধুলটা লারিতে বসে 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 ওটা একবারে মনে করেন যে আপনার লারি লিক করে ফেলে দিতে পারে। আপনার হলো কোনটা যে তোমার টেনায়তপুর এলাকা আমাদের গ্রামের চক্করপাড়া এখানে আছে না, আপাতত মনে করেন যে 10 থেকে 15 জন মারা গেছে অলরেডি। তো এদের কোনো নিস্তার নাই, মারা যেতে হবে, কোনো বুদ্ধি নাই, কোনো উপায় নাই। এমনিতে আনা ওষুধ বড়ি খালে ওদের সাময়িক জন্য ভালো থাকবে, তারপর আপনার দেখা গেল পর্যন্ত বাঁচে। আর লোক কয় বছর কাজ করার পরে এরকম হয়? এটা আপনার 4, 5, 6, 7, 8, 9 বছর পর্যন্ত মানে সুস্থ যাবত করবে। তারপরে আস্তে 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 ধরে তখন দেখবেন যে কাজটা বয়স বেশি হয়ে গেছে, ধুল বেশি ভিতরে ঢুকে গেছে, তখন ফুসফুস জাম হয়ে গেল, তখন আস্তে আস্তে কোঁকড়া হবে আর কে আসবে। একটা মানুষের শরীরের গুস্ত তো আমাদের 1-1.5 মণ হবে এখন, আর যখন একবারে বিছনা সজ্জা হবে তখন আপনার অলরেডি গাওয়াত গুস্ত থাকবে 1 থেকে 1.5 কেজি, একবারে পকির মতো। মানে আমাদের নিজের চোখে দেখা। তাহলে এটা এক ধরনের মরণ পেশা। হ্যাঁ, মরণ পেশা। এরা ছাড়তে চায় না। ওর বেটা করেছে, ওর বাপ করে মারা গেছে, ওর বেটা এখনো করতেছে। তার কামাই বেশি, 1-1.5 ঘন্টার মধ্যে 1000-1200 টাকা কামাই। এই জন্য আর ছাড়তে চায় না। মরা তো লাগবে, এই কথা বলতেছে, মরা তো লাগবেই, মরবো। এই কি করবেন এখন? বহু লোক প্রশাসনের আসলো, সরকারের লোক আসলো, মানা করে শোনে না। তাদের তো আর এটার ব্যবসা, মনে করেন যে মহাজনের এটার ব্যবসা করতেছে, পাটা তো লাগবেই, প্রত্যেকটা বাড়িতে পাটা লাগবেই। যতই আপনি বিলিন্ডার কোনা কিন্তু পাটা তো আপনার চিন্তা করতে হবে। কিন্তু এই যে সরকাররা বোঝে না, কারখানা বন্ধ করে দিবে, এসে করবে, কিন্তু এটা তো হচ্ছে না। এই দিক দিয়ে যাওয়া লাগে না, এই দিক দিয়ে যাওয়া হবে, ওই দিক দিয়ে যাওয়া হবে, রাস্তা চারিদিক দিয়ে। নাম হলো ওসিদ ভাই, যায় একজন করছে যে ওসিদ ভাই ওষুধ কত যায়, যায় ভাইটাকে দেখলাম, দেখে আমার মানে ভিতর থেকে ভাঙে গেল, একবারে পক্ষীর মতো ভাই, সারা শরীর মিলে 1 কেজি গোস্ত নাই। বাচ্চাটা মনে করেন যে 1-1.5 মাসের মধ্যে মারা গেল। আর বিবি বাচ্চা বউ চলা আছে। এখন যখন হয় তখন আর বেশি দিন বাঁচে না, না, যখন ওটা উপকৃত হয় তখন বাঁচবে না। সর্বোচ্চ কতদিন বাঁচে? বেশি দিন না, উনটার সঙ্গে গেলে হতে 2-3 মাস এরকম ভুগতে থাকবে। আর যারা না টাকা পয়সার বল আছে, 1 বছর, 6 মাস, 1.5 বছর, 2 বছর পর্যন্ত থাকে, আটকান পারে না, থাকে না, না, কোনো চিকিৎসা নেই। এনাদপুর যাচ্ছে, একবারে যায় হয়তো 10-20 হাজার টাকা ঠিক আছে, 15-20 দিনে 1 মাস আনা একটু সুস্থতা বোধ করে, তারপর আবার যেই সেই, কোনো লাভ নেই।
যার টাকা পয়সা নাই তার কোনো চিকিৎসা নেই। যেটা কামাই করে বুঝা পাচ্ছেন তার চেয়ে ঊর্ধ্ব বেশি খরচা হয়ে যায়। হ্যাঁ, মহাজনরা এই কাজগুলা করে না। না 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 মহাজনরা করে না, মহাজনরা করে না। মহাজনরা আনে মাল ফেলাচ্ছে, কাজ করতেছে, টাকে টাকে ফেলাচ্ছে, ওরা ওদের আবার কি হ্যাঁ ওরকে ইয়া করলে কি ওরাও মহাজনরাও মানা করে, বাবা এই কাজের হলো আপনার বেদি আছে, আপনারা কাজ করেন না, মহাজনরা বলে নিষেধ করে। হ্যাঁ নিষেধ করে। এখন ওরকে যেটা করতে হবে সেটা করে, এখন ওকে পেটের দায় করা লাগে। কথা বলা কি মহাজনের নিষেধ আছে না ভাই? এখন এটা বলতে পারবো না। ওরাও বলতে চায় না। পাড়া এক জায়গাতে, আমি এক জায়গা। পাড়ার ভিতর যতই ঢুকছি ততই শুনশান নীরবতা। কোথাও কেউই এই পেশা সম্পর্কে কিছুই বলতে চাচ্ছে না। ভ্যান চালকের নিকট থেকে জানলাম এই পেশা সম্পর্কে কিছু বললে মহাজনরা তাদের বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। একটু পরেই একটি কারখানায় শিলপাটা কাটার শব্দ শুনে ভ্যান থেকে নেমে গেলাম। তাই না? আপনাকে আগেই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারবো না, আপনার কত ভিডিও দিলে আর দরকার আপনার ভিডিও নিয়ে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কিছু কোয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার চকরপাড়া গ্রামে। তো এই গ্রামকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের এই যে পাটা যে শিল্প রয়েছে, শিলপাটা, যেটা আমাদের নিত্য সব সময় প্রয়োজন হয়। বিভিন্ন যে মশলাগুলো রয়েছে এগুলো পাটাতে না বেটে দিলে তরকারির স্বাদ ওই রকমভাবে আসে না। তো সেই শিল্প কারখানাগুলো এই গ্রামে হয়েছে। এখানে দেশে বিভিন্ন বাহির থেকে তারা পাথরগুলো এনে এখানে সাইজ করে তারপর দেশের বিভিন্ন জায়গায় এনারা ডেলিভারি দিয়ে থাকে। এখানে এই পেশায় যারা জড়িত তাদের সাথে কথা বলতে চাইলে কোনোভাবেই তারা কথা বলতে রাজি হচ্ছে না, বরং আমাকে বিভিন্নভাবে বলছে আপনার যদি ভিডিও নিতে হয় তাহলে আমাদেরকে না দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ভিডিও ধারণ করে চলে যেতে। কিন্তু আমি নাছোড়বান্দা, ভিডিও যখন করতে এসেছি এত সহজে এখান থেকে যাচ্ছি না। আমি ভিডিও করছি দেখে সবাই কাজ বন্ধ করে দিয়েছে। এবার জানা যাক এই পেশা সম্বন্ধে বিস্তারিত। বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের বাড়িতে হলুদ, মরিচ, আদা, রসুন কিংবা নানা রকমের মশলা বাটার জন্য ব্যবহার হয় শিল পাথরের পাটা। রান্নায় রসদ জোগানো, বিভিন্ন মশলা মিহি বা গুঁড়া করার জন্য শিলপাটার প্রয়োজন হয়। প্রতিটি পরিবারে এ শিলপাটার ব্যবহার অপরিহার্য। জয়পুরহাট আক্কেলপুরের চক্রপাড়া গ্রামে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন অর্ধ শতাধিক শিলপাটা শ্রমিক। মৃত্যুর ঝুঁকি নিয়ে এরা শিলপাটা খোদাই করে জীবিকা নির্বাহ করছে। অন্যান্য দিনমজুরির চেয়ে কম খাটুনিতে প্রায় সমপরিমাণ অর্থ উপার্জন হওয়ায় ঝুঁকি জেনেও তারা বাপ দাদার আমলের এই পেশায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে শিলপাটার পাথর কাটার সময় নাক, মুখ ও লোমকূপ দিয়ে পাথরের গুঁড়া ফুসফুসে ঢুকে পড়ে। এতে ফুসফুসের স্থায়ী ক্ষতি বা ফাইব্রোসিস হয়। পরে এটি মারাত্মক আকার ধারণ করে, যার কোনো চিকিৎসা বাংলাদেশে নেই। এখানে এক শ্রমিকের কাছ থেকে জানা গেল এই কাজ করলে আমরা বেশি দিন বাঁচব না, এটা আমরা জেনে শুনেই করছি। একদিন না একদিন মরা তো লাগবেই, সেই ভয় করে কি লাভ আছে? কাজ করার সময় পাথরের গুঁড়ো নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়ে। এরপর বছরখানেকের মধ্যেই শুরু হয় শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা আর সবসময় গায়ে জ্বর থাকে। একটা সময় শরীর দুর্বল হয়ে যায়। এর আগে আমাদের এলাকায় এ কাজ করে অনেক কারিগরের মৃত্যুও হয়েছে। এখানে দেখেন এই যে যে ময়লাগুলো, এই যে পানিগুলো পড়ে আছে, এই যে দেখেন, এই যে এটাতে পাটা দিয়ে তৈরি করা হয়। এই যে এইগুলোই হচ্ছে ময়লা, এইগুলো লোমের গোড়া দিয়ে ভিতরে ঢুকে যায়, যেটা আর বের হয় না। এই ময়লাগুলো আস্তে আস্তে লোমের গোড়া দিয়ে বা নিঃশ্বাস দিয়ে ভিতরে ঢুকে যায়, সেটা আর বের হয় না।